মানুষ মনে করলেন যেন ইমামে হুসাইনের ছেলে বাকার নাই, কিন্তু প্রত্যেক দিন ওনার ওই জাতের চেহারা পরিবর্তন নিজের ঘরের মধ্যে আহ্লাদ বর্ধিত হতে লাগলো। একদিন হঠাৎ করে ফাঁস হয়ে গেল ইমামে আলী মকাম হুসাইনের নূরানি ছেলে পাক যতদিন ঘরের মধ্যে ছিল মিস্ক আম্বরের খুশবু চারিদিকে শাঁ শাঁ করে বেড়াইতে লাগলো। বন্ধুরা আমার রাতের গভীরতায় কুফন কামরার মধ্যে রাখলেন ইমামে আলী মকাম হুসাইনি ছেলে পাকের নূরানি সোলা বের হতো। ওই আলোর মধ্যে একে অপরের চেহারা ভালো করে দেখতে পাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে গেলেন খ্রিস্টানের পাদ্রী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ৮০,০০০ দিনার দিয়ে নূরানি ছেলে পাক ক্রয় করেছিলেন। পরবর্তীতে খলিফা বিন ইয়াজিদের পক্ষে যতজন সৈনিক ছিল ওরা ভাগ করে নেবে। যখন তরে করল সবগুলো সারাই পরিণত হয়ে গেল। আর যে খ্রিস্টানের পাদ্রী যিনি যখন বড় একটি দেওয়ালের কান্নারত পেয়েছিলেন ইমামে হুসাইনের নূরানি ছেলে পাক এখনো অনেক দূরে ওই গির্জার একটি দেওয়াল এমন ভাবে হা হা করে কান্না দিয়ে দিলেন, অনুভব করতে পারলেন নিশ্চিত এখানে আমাদের এলাকার মধ্যে কোনো অহিতুক ঘটনা বা বিষাদ কোনো ঘটনা ঘটবে। এলান দিয়ে রইলেন ঘরে একবার বাইরে একবার, ঘরে একবার বাইরে একবার। দেখা গেল একটি কাফেলা ইয়াজিদের কাফেলা হুসাইনি নূরানি ছেলে পাক নিয়ে শহীদানদের ছেলে পাক নিয়ে দামেস্কের দিকে রওনা। গির্জার পাশে যখন স্থান হঠাৎ করে বেরিয়ে গেলেন ওই খ্রিস্টানের পাদ্রী এলান দিলেন আপনারা কারা, এই মাথা কাদের। শোনার পর উনি আস্তে করে বলে যে আপনারা এক কাজ করেন, আলে মুস্তাফার নূরানি আলে বাইতের ছেলে পাক নবীর পরিবারের নারীরা আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের মেহমান। আমার গির্জার পাশে অনেক জায়গা আছে, অনেক রুম আছে, আপনাদের জন্য একটা ব্যবস্থাপনা করে দিই, কিছু মালিক খেদমত করার মানুষ ঠিক করে দিই। বলে যে না না লাগবে না, সবকিছু আমাদের কাছে আছে। উনি আস্তে করে এলান দিলেন ও বাবারা তোমাদের নবীর কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত কেন আপনাদের মুখ থেকে শুনে ফেললাম, কারণ এজিদের বডিকে ঠিক রাখার জন্য, এজিদের গদিকে ঠিক রাখার জন্য এক নম্বর দাবিদার কুরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের দাওয়া নেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে ছিল না। এক নম্বরে যার কাছে ছিল উনি হলেন ইমামে হুসাইন। এই কারণে এজিদের প্রথম দাবি ছিল হোসাইনকে ফিনিশ করতেই হবে, অন্যথায় এজিদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। এক নয় দুই দিন, এক মাস দুই মাস দাবানল জ্বলে উঠবে। নবীর পরিবারকে নিশ্চিত খেলাফতের দাওয়া দিয়ে বসাইবে। এই কারণে প্রথম ইমামে হোসাইনকে খতম করে দেওয়া। যখন খতম করে নূরানি ছেলে পাক নিলেন খ্রিস্টানের পাদ্রী হঠাৎ করে মন ঘুরে গেল, এলান দিলেন ও বাবারা আজকের রাতটার জন্য নূরানি মাথা মোবারক আমাকে দিন। পরে যে জান যেতে পারে তা দেওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে নেওয়ার কায়দা কেমন হয়। এজিদিরা এখনো টাকার লোভে যত অপরাধ ওরা করতে পারে। মেরে করিম সে ঘর কতরা কসি নে মাঙ্গা, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल्ली के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए गुच्छे बसा दिए हैं, जिस राह चल गए गुच्छे बसा दिए
দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বানা দিলেন সুবহানাল্লাহ আরে জোরে মুহররম মাস কবে আসতে লাগলো কবে যেতে লাগলো খবর আসেনি আর আপনাদের এটা কোন এলাকাতে সরখিজিরপুর রহমানিয়া মাদ্রাসার মধ্যে মুহররম মাস চলে গেল সফর মাস চন্দ্র উদয় হলো এরপরও কারবালা অন্তর থেকে মুছে নেওয়ার ক্ষমতা কারো কাছে আর এই জন্য আমার নবী ডিক্লেরেশন দিলেন নোটিশ জারি করে দিলেন ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান বন্ধুরা কোটি টাকা খরচ করলো ঈমান নিয়ে মরতে পারবেন তার নজির দেওয়া যাবে না আমার প্রিয় রাসূল এলান দিলেন উম্মত গো আমার হুঁশিয়ার সাবধান আলে বাইতে মুস্তাফার প্রেম মুমিন হয়ে যদি কিঞ্চিত পরিমাণ তোর কলবের মধ্যে জায়গা পেয়ে যায় আমি রাসূল বলে দিলাম তুই মুমিন হয়ে মরবি আরো জোরে এবার দেখেন তো বন্ধুরা আলা হযরতের দ্বিতীয় কলি দিচ্ছে সুবহানাল্লাহ এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए एक दिल हमारा क्या है आजार उसको कितना सुभान अल्लाह एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकिन दिल के गूंचे खिला दिए इस राह चल गए गूंचे बसा दिए মুদের মনকত আর তাতে বেতা কত ঠু মুদের মনকত তাতে বেতা কত ঠু আরে তিনি তো চলতে ফিরতে তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচি ये দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আর একটু জোরে বন্ধুরা আমার ভাইরা আমার ঐতিহাসিক শাহাদাতে কারবালা আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মাদের দিশা দিয়ে গেলেন উম্মত আসমানের চাইতে বড় পাপ সাগরের পানির চাইতে বেশি পাপ আসমানের চাইতে বড় পাপ কথা বলেন না আসমানের চাইতে বড় পাপ সাগরের পানির চাইতে বেশি পাপ তো কি হলো একবার কোরআন খুল قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
বোয়ালখালী থানার সরখিদিরপুরের গাউসিয়া কমিটির ভাইরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা, কি চাই বছরের মধ্যে একবার হলো যেই কলিজার টুকরা নাতি ইমামে হাসাইনে কারিমাইন দুইজনকে আমি শাহাদাত দিয়ে দিলাম, একজনকে গোপনে রাখলাম শাহাদাতের সিররি ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন শাহাদাতের জাহিরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই সন্তানকে কুরবানি দিয়ে গোটা বিশ্বকে জানাই দিলাম, ও বোয়ালখালী থানার 1450 বছর পরে যারা আজকে এই সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা ময়দানে গাউসিয়া কমিটির ব্যানারে আজিমুশান শাহাদাতে কারবালা সাজাইবি, আমি মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে রাখলাম, মুমিন হয়ে মরার যদি ইচ্ছা থাকে আমার হুসাইনের দামনটুকু ভালো করে শব্দ করে দাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না নবীর ভাষা? তা আজকে যারা ঘুমিয়ে আছে ওরা পুরা কপাল না, কথা বলতে হবে। আর যারা আজকে বরফুর হয়ে বসে আছেন ওরা কি বড় কপাল? কথা বলতে হবে। কলিজার টুকরা নাতি দিলেন কে? আমার নবী। তাহলে বুঝা গেল মাওলা জিজ্ঞাসার জবাব চাই, একবার বলে দাও না মুনিব তুমি কাকে অন্তর দিয়ে কুদরতের ভালোবাসলে? আমার আল্লাহ বলে দিলেন আমার কাছে আর কারো মোহাব্বত নাই, আমার মাহবুব নবী এক নম্বরে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি কেন কুরবানি করে? যে খবরদার আমার নাতিকে আমি এক নম্বরে রাখি নাই, আমার উম্মতকে আমি এক নম্বরে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ পরিচয়টুকু কেমন করে দেব? আল্লাহর কোরআন বলে দেব, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সরাসরি আল্লাহর কোরআন বলে দেব এমন একজন নবী বান্দারে আমার তোদের জন্য দিলাম যে মুস্তাফা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বিষয়ের আলোকে যে বিষয়টুকু আমাকে রাখা হলো আমার জন্য, ইমামে আলী মকাম হুসাইন সারে পাক শাহাদাতের পরবর্তী ঘটনা ঐতিহাসিক কারবালার জমিনে আমার মাহবুব নবী নুরানি নাতিজের ইমামে আলী মকাম হুসাইনের সম্মুখে ছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে শাহাদাত চলাকালীন তারিখে কারবালা করেন আল্লামা শরীফুল কারবী রহমতুল্লাহ আলাইহি। উনি নিজের কলমজাত করতে বক্তব্য দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আগের দিনে নয়, আমি এক্ষুনি দেখতে পাচ্ছি ইমামে হুসাইনের তাসকারা করলেন, আমার নবী রওজায় থাকতে পারে না, মাহফিলে হাজির হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। খবরদার মান আহাব্বা হুসাইনান, যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, তাকিদ দিয়ে বললেন তোমরা আমার হুসাইনকে ভালোবাসো নাই, আমি রহমতুল লিল আলামিন নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে, কানা হরফে ইস্তিমরার আবুদি, সদা সর্বদা, মাই ফিল জান্নাহ, নবীর সাথে জান্নাত পাওয়া এটা বড় বৃহত্তম ব্যাপার। আমার নবী বলে দিলেন কার মন চাই 1450 বছর পরেও এই সরখিদিরপুরের বোয়ালখালীর মা বাবার সন্তানরা সামনে অগ্রসর হয়ে যা, আমার হুসাইনকে অন্তরে ঢুকা, আমার জান্নাতের মধ্যে তোরা মেহমান হতে পারবি। কানা মাই ফিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত কেউ উল্টাতে পেরেছেন? এটাই হলো আমার মুস্তাফা। উম্মত গুনাহগার হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেসার হবে, উম্মত খাটো হবে, উম্মত ধরাশায়ী রোগী হবে, বুড়া হয়ে যাবে, আল্লাহ বলকে আলগা বলবে, তাহাজ্জুদ গুজরান করতে পারবে না, খারাপ যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যাওয়াটা অসম্ভব। মাওলারে রহমতুল লিল আলামিন নবী বানায় আমার উম্মত যদি
জাহান্নামে থাকবে, আমি জান্নাতে প্রবেশ করব। কসমিনকারের জন্য মানতে পারলাম না মাওলা, দিনের মধ্যে স্বাক্ষর করো, ওয়াদা দিয়ে দাও, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। মাকামে নবুয়ত কিতাবের মধ্যে এই হাদিসটুকু নকল করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, আমার প্রিয় রাসূলকে যখনই মাওলা ডিক্লারেশন দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এখনো কি কান্না থামবে না আপনার? আল্লাহ কেন থামবে? সুবহানাল্লাহ। আমি তো আখেরি নবী, 1450 বছর পরে সরখিজিরপুরের উম্মতের ফিরিস্তা, উম্মতের ধারাবাহিকতা, উম্মতের আমলনামা আমি মুস্তাফার সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার উম্মত বেটে হবে, খাটো হবে, দুর্বল হবে, জয়ীফ হবে, নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, তাহাজ্জুদ গুজরান করলে ফজরে ঘুম ত্যাগ করতে পারবে না, নিজের চাকরিতে যোগদান হবে না। ইয়া আল্লাহ, সেই উম্মতকে পার না করে ওয়াল্লাহি ইদান লা আরদা, খোদার কসম করে বলছি মাওলা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ? ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী ওয়াদা নিলাম মাওলা, অতক্ষণ জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহ বলেন যে রাসূল ওয়াদা দিলাম, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার পাওয়ার, রাসূল আপনাকে কত দেওয়ার, আপনি যা চাইবেন তা দেব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। কোন নবীর জন্য আমরা পাগল? আহলে সুন্নাতুল জামাত। আজকে যুবকরা, আমার বুড়ো বুড়ো বাবারা, আমরা শুধু মা বাবার করে জন্ম নিলাম নয়, অন্য কোন নবীর গোলাম আমরা হই নাই, মুস্তাফার গোলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুস্তাফার গোলাম যদি আপনি হয়ে থাকেন, मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। জাহান্নাম দেখলে জাহান্নামের ঘামে এসে যায়। আল্লাহ সরখিজিরপুরের আজকের বৈঠক, 23 তারিখের বৈঠকে শাহাদাতে কারবালার মাহফিলের ফল্লার ছেলে, ফল্লার ছেলে, ফল্লার ছেলে, ওরা জাহান্নামে কেন? মওলা ওদেরকে আগে বের করে নাও। জাহান্নাম তোমার কিসে পাইলো? বলে যে আল্লাহ তোমার মাহবুব নবী যদি কদম বাড়াই, আমি জাহান্নামের পাওয়ার নষ্ট হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। দেখুন আমার মুস্তাফা উম্মতের মায়ার মধ্যে কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে সেরে পাকের মামলা চলে আসবে এখন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? শুনতে কি রাজি? এই বাবা এদিকে যাও। আমার মাহফিলে কাউকে কথা বলতে দাঁড় করে জিজ্ঞাসা, আমি বক্তব্য শুরু করব, তুমি এদিকে 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 কাকে ডাকতেছ? এটা বড় আদবের জায়গা। এই মেয়ে, এই ওকে তারা লাগা, যাতে আওয়াজ দেখবো আমি তাকে দাঁড় করাইব। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাযানিন হযরত হক সদর বদর কায়নাত
وعلى آل سيدنا আসুন জগতের বন্ধুরা, ইমামে আলে মকাম হুসাইন ইসরে পাক কারবালার জমিনের মধ্যে দুই টুকরো হওয়ার পর দর থেকে মাথা আলোক হওয়ার পর তার পূর্বের ঘটনা সবার কাছে নিশ্চিত জানা। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো, অসংখ্য কিতাবের রেফারেন্স পাওয়া যায়। ইমামে আলে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষ্ঠুরতম ভাবে নিষ্পেষিত নির্যাতিত হয়ে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করেন। ফোরাত নদীর পানি বন্ধ হয়ে 72 জন অথবা 82 জন আহলে বাইত রাসূল 22,000 সৈনিক ইজিদের পক্ষে তলোয়ার, নেজা, বল্লম, তীর, অসংখ্য সরঞ্জাম, অস্ত্র ছিল। যুদ্ধের জন্য প্রগ্রেস হতে ইমামে হুসাইনের না তলোয়ার, না বল্লম, না তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, না তীরন্দাজ বাহিনী। ইমামে হুসাইন চাপট দিয়ে পড়া, আমার মাহবুবে মুস্তাফার দোয়া করা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হোসেন ফিরে আসবে না, মওলা ধৈর্যের পাহাড় দান করো, অঢেল ধৈর্যের পাহাড় বানিয়ে দাও মওলা। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার দুই হোট করে বলে দিন ইমামে হুসাইনকে আমি কারবালার জমিনে শাহাদাতের দাওয়া দেব না। আমার নবী বললেন, ও মাওলা, কোটি কোটি উম্মত যদি বাঁচাইতে হয়, এরকম এক হুসাইন কেন হাজারো হুসাইন যদি হয়, উম্মতের জন্য আমি রহমতুল লিল আলামিন কুরবানি দিতে পারি। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে এমন কোন নানা আছে, দাদা আছে, নিজের নাতিকে অপরের জন্য কোরবানি দেওয়া? আর আজকে আমরা উম্মতরা কোথায় কি করতে লাগলাম? আজকে যারা গাউসিয়া কমিটি সরখিদিরপুরের শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, কত বড় নিয়ামতের কাজ করেছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছিল, মওলা তুমি কেন ঘটাইলে? কেমন ঘটনা? 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক এত বিরল ঘটনা মওলা তুমি কেন ঘটাইলে? বলে 1450 বছর পরে সরহিদিরপুরের মা বোনরা, বাবা ভাইরা রাতের একটার কাটা পাড়ি দিল যেন অন্তর থেকে ধুয়ে মুছে নিতে না পারে। ইমামে হুসাইনের তাস্কারা হবে, আজকে ঘুমাইতে যাব না। বিবি আরক হয়ে থাকো, মা বাবা আরক হয়ে থাকো, সন্তান আরক হয়ে থাকো, আমরা হুসাইন নিয়ে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি রাগ করেছেন কেউ বাবারা? এই জন্য আমি কোনো আর্টিস্ট করি নাই, সরাসরি নেমে গেলাম ইমামে আলী মকাম হুসাইন। এতক্ষণ ধরে যা বললাম তা বাইরের থেকে নয়। ইমামে হুসাইনের শাহাদাত আল্লাহ ঘটাইলেন, নবী মেনে নিলেন। যে মাহবুব নবীর কাছে এত পাওয়ার, কত পাওয়ার, সুবহানাল্লাহ বলবেন না? ইশারে সে চাঁদ छीन दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये तबो तवा तुम्हारे लिए जमीन ज़वा तुम्हारे लिए मकीनों मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज से बोल पड़ना सुभान अल्लाह। पृथ्वी जमीन আমার মুস্তাফা একদম রহমতুল লিল আলামিন নবী, খুদ খুদা রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব নবীকে গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন নবী আমি মনিবের পক্ষ থেকে অনেকেই জানে, অনেকেই জানে না। যেই নবী মুস্তাফা উম্মতের কারণে জন্মভূমি ত্যাগ করতে পারে, সূর্যকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে উদয় করে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, পাথরকে মুখ খোলাবার ক্ষমতা, মরা গাছের মধ্যে শুম ফোটাবার ক্ষমতা, 1,65,000 ঊর্ধ্বে যে মুস্তাফার মুজিজা ইয়া রাসূলুল্লাহ
আপনি কেন কলিজার টুকরা দুই নাতিকে কোরবানি দিয়ে দিলেন? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা টের পেয়ে যাবে আমি রাসূল কেন ইমাম আলী মাকাম হাসাইনে করিমাইনকে দুনিয়া থেকে জলাঞ্জলি দিলাম, কোরবানি দিয়ে দিলাম। এখন টের পাবে না, কারণ কোটি 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 আমার উম্মত হবে, উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, আল্লাহ রব্বুল আলামিন হবে, আমি রহমতুল লিল আলামিন হব। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কারবালার জমিনে ইমাম আলী মাকাম হুসাইনের সর আলোক করার পিছনে কারণ হলো ইয়া বারিলা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকেও দিয়ে দিলাম, মওলা আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর মান সম্মান তাজিম কতটুকু আমরা বুঝলাম। আর ওই মুস্তাফা আমাদের জন্য কি না করলেন। পৃথিবীর জগতে বসত বাড়ি, ভিড়া মাটি, এই বাগান বাড়ি, কত কিছু নবীর। আল্লাহ বলতে লাগলেন এইসব কিছু আপনার তো দরকার নাই, আপনি তো মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতন মানুষ নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য ঐতিহাসিক বিদ্যা অনেক কথা ইমাম আলী মাকাম হুসাইনি মামলা নিয়ে যদি এক এক করে আমি বলতে যাই অনেক সময়ের পরিধি ভাঙবে। আপনারা আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন আজকে ইমাম আলী মাকাম হুসাইনি সরেফা কারবালার জমিন থেকে আলে বাইতে মুস্তাফার বন্দি সরে পাকের মকাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। দেখুন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক 61 হিজরির 10ই মুহররমের মামলাটা এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পর তিনার পবিত্র মাথা মুবারক দেহ থেকে আলাদা করে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম মাত্র পিছনে কারণ হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার কাশ্মীরকারের জন্য তোমরা এটা মনে করবা না আল্লাহর রাস্তার মধ্যে যারা জান কুরবানি দেয় ওরাকে মরা বলা যাবে না, বাল আহইয়া ওরা জিন্দা, বরঞ্চ মানুষের মতো যেভাবে আমরা দেখতে পাই না ওরা রিজিকও আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শহীদরা এই আয়াতের মেজদাকের মধ্যে সর্ব এক নম্বর অনেক ঐতিহাসিক বিদ্যা লিখেছেন। ইমাম আলী মাকাম হুসাইনি সরে পাক যখন ধর থেকে আলোক হয়ে গেল গোটা বিশ্ব লালে লাল হয়ে গেল। কি হয়ে গেল? লালে লাল হয়ে গেল। পাথর উল্টালেই পৃথিবীর জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের প্রতিটি কর্নারে কর্নারে আল্লাহু আকবার যত পাথর উল্টাতে একদম তরুতাজার রক্ত পেয়ে যেতেন। আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা কুল্লু শাইইন বাকা আলাল হুসাইন হাত্তাল উহুশু ফিল বাররে ওয়াল হিতানু ফিল বাহরে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলী মাকাম হুসাইনি সরে পাক ধর থেকে আলোক হওয়ার পর পিঁপড়া থেকে সাগরের মাছ পর্যন্ত জিন্নাত থেকে 18,000 মখলুকাত, কারো চোখ দিয়ে কান্না ছিল না এমন কোন মখলুক ছিল না, শুধুমাত্র এজিদিরা ছিল। নাউজুবিল্লাহ। কান্না ব্যতীত আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বর্ণনার মধ্যে এলান গেল ইদার আইতে হাযিহি তুরবা কাদ ইস্তাহারাত দামান ফাআলামি আন্না ইবনি আল হুসাইন কাদ কুতিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত পৃথিবীর জগতের মধ্যে উম্মে সালমা আম্মা জান এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল একদিন দুপুরের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে যায় রাআইতু ফিল মানামে
রাতের গভীরতার মধ্যে দেখতে পেলাম আশা আশা আকবরা বিয়াদিহি কারুরা, আমার প্রিয় রাসূলের দাড়ি মোবারক আউল বাউল, চুল মোবারক আউল বাউল। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম বিয়াদিহি কারুরা, হাতের মধ্যে একটা বোতল, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? বলে যে এটা কারুরা বোতল। লাল রঙের এগুলো কি? হাযিহি দামুল হুসাইন ওয়া আহবাবি। এই সাহাবী খুশিয়ার শব্দ, হাতের মধ্যে একটি বোতল, এই বোতলের মধ্যে ইমামে হুসাইন এই মাত্র শহীদ হলো, আর হুসাইনি আহবাবদের রক্তগুলো আমি ভরে রাখতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে কয় তারিখ? তখন করে জাগ্রত হয়ে উঠলেন, দেখা গেল 61 হিজরির 10ই মুহররম, কারবালার জমিনের তারিখ। দৌড়াদৌড়ি করতে লাগলেন, কি দেখতাম কি দেখতাম কি দেখতাম, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কদমের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। আম্মা জান, আমার প্রিয় রাসূলের কোনো বাণী আছে কি? এই মুহূর্তে আমার নবীকে আউল বাউল চুল, আউল বাউল দাড়ি আমি দেখতে পেলাম। উম্মে সালমা এলান দিতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ এ আমার সাহাবী, হুশিয়ার সাবধান, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি শিশির মধ্যে জিবরিলের দেওয়া কিছু কারবালার মাটি আমার হাতে রক্ষণ করেছেন বোতলজাত করে। এলান দিলে ইদা রাআইতা হাযিহি তুরবাব, এ উম্মে সালমা খবরদার, যেই দিন তুমি দেখবে এই বোতলের মধ্যে মাটিগুলো রক্তের রঙিন হয়ে গেল, খোদার জাতের কসম করে বলছে ওই দিন আমার ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাবারে, পৃথিবীর জগতের মধ্যে যে ইমাম আলী মকাম হুসাইন আর হাসানের মামলায় সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, আমার রাসূল বলে দিলেন যে ওরা জান্নাত পাবে নয়, যাবে নয়, ওরা জান্নাতের সরদারি দায়িত্ব পালন করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতের জন্য কান্দি, আর আমার রাসূল বলে দিলেন ওরা জান্নাতের সরদার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে নুরানি মাথা মোবারক নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা, আমি তার সংক্ষেপের মধ্যে মাত্র 3টি ওয়াকিয়া আনার চেষ্টা করব। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। যাবেন? সালাতুল ইয়াম। বন্ধুরা আমার, নুরানি মাথা মোবারক কারবালার জমিনের মধ্যে যখন শাহাদাত হয়ে গেল, মাথা আরোপ করা হলো, পিঠের উপর নুরানি শরীরের পাকের উপর ঘোড়সাওয়ার হয়ে গেল, বাহিনী দিয়ে এমন ভাবে দৌড়াইলেন যেন কেউ চিহ্নিত করতে না পারে ইমামে হুসাইনের আসল বড়ি কোনটি। নাউযুবিল্লাহ। শুধু তলোয়ার চালালেন নয়, বড়ি কোনটি সেটাও কেন ধরতে না পারে। কত বড় নির্যাতন, কত বড় মুসলমানের হাত। আরে বাইতে মুস্তাফার উপর যে কণ্ঠের মধ্যে মুস্তাফা চুমু খেয়েছিলেন, সুবহানাল্লাহ, যে হুটের মধ্যে মুস্তাফা চুমু দিয়েছিলেন, যে জীব মুস্তাফার ঢুকিয়ে ইমামে হুসাইনের পিপাসা নিবারণ করাইছিলেন, আর ওই মুখ, ওই গর্দান, ওই হোম, যে শরীর মুস্তাফার নূরানি কাঁধের উপর উঠেছিল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি সরে পাক শাহাদাতের পর এজিদ সৈন্যরা মাথা মুবারককে একটা বর্ষার উপর উঠায় কুফার জমিনে গলিতে গলিতে ঘুরাইতে লাগলেন। দামেস্ক সহ বিভিন্ন শহরে ঘুরাইতে লাগলো। উদ্দেশ্য ছিল ইমামে হুসাইনের যদি পরিণতি হয়, খবরদার এই বিশ্ববাসীরা, মক্কা মদিনাবাসীরা, দামেস্কবাসীরা, তোমরা কখনো গদির লালাস করবে না। যারা খেলাফতের দাওয়া নিতে ইচ্ছুক যদি করতে যাও, তোমাদের জীবন লীলা এইভাবে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। পৃথিবীর জগতে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি সরে পাক খলিদ বিন ইয়াজিদের ছিল কুফার গভর্নর, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
10ই মুহররম আসরের পর যখন ইমাম আলী মোকাম হুসাইনের শাহাদাত হয়ে গেল, তখন শিমর মাথা মুবারক খলির হাতে দিলেন, খলিকে এলান দিলেন, এই মাথা নিয়ে কুফায় ইবনে জিয়াদের কাছে চলে যাও। খলি মাথা মুবারক একটা থালার মধ্যে রেখে রওনা দিলেন। করে ঢুকতেই বিবি নওয়ার বিনতে সাবা জিজ্ঞাসা করলো, স্বামী তুমি আমার জন্য কি নিয়ে আসলে? এত সুন্দর তস্তরি, উপরে পর্দা দেওয়া। বলে যে হোসাইন ইবনে আলীর মাথা নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। বিবি নওয়ার দুই চোখের পানি ছেড়ে এমন চিৎকার দিলেন, স্বামী গো, দীর্ঘদিন ঘরের বাইরে স্বামী থাকলে বিবি সন্তানের জন্য কিছু আহার নিয়ে আসে, বাজার নিয়ে আসে। আলে বাইতে মোস্তফার নূরানি মস্তক নিয়ে তুমি যখন ঘরে আসলে, খোদার জাতের কসম করে বলছি, আমার ঘরের মধ্যে নবী পরিবারের নূরানি সেরেফাত ঢুকা যাবে না। হয়তো তুমি ঢুকো আমার মুস্তাফার আওলাদের সেরেফাত নিয়ে, নয়তোবা পৃথিবীর জগতের মধ্যে আমার জান দিলা খতম করে দেব। দুটি রাওয়ায়াত এসেছে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে। এক রাওয়ায়াত, হুলি বিন ইয়াজিদ ঘরে ঢুকে নাই, বাইরে ছিল, মাথা মোবারক ঘরে রাখতে দেয়নি, সারা রাত কেঁদেছিলেন। নওয়ার ওই হুলি বিন ইয়াজিদের বিবি, নাউজুবিল্লাহ বলবেন না? বড় আফসোসের মামলা। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, যারা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদিরা নামাজি ছিল, ইয়েজিদিরা তাহাজ্জুদ গুজরান করেছিল, ইয়েজিদিরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি কোনো কিছুর মধ্যে কমতি নাই, কিন্তু তাদের ঈমান ছিল নবী বরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের নবী জিন্দা। আর জোরে বলবেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুঁশিয়ার। আজকের যুগের মধ্যে যারা বলে যে নবী মরা, আছে না নাই? দাড়ি আছে না? পাগড়ি আছে না? টুপি আছে না? পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না? উপরে ফিটফাট আছে না নাই? ওরে বাবা রে বাবা, ফেরেশতার মতন ওদের ঈমান হলো নবী আমাদের মতন একজন। এই জন্য এই জিন্দিরা মনে করেছিল মদিনা শরীফ থেকে নবী এসে কি আমাদের কিছু করতে পারবে? আর একবার চিন্তা করলো না, যেই মুস্তফা মেহতাব के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है, जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াতের মধ্যে নওয়ারকে এলান দিলেন, তুমি আমাকে কি দেবে? আমি তো 10,000 দিনার এজিদের কাছ থেকে পেয়ে যাব। বিবি বললেন যে তুমি 10,000 দিনার দিয়ে জাহান্নাম কিনে নিলে, তোমার মতো স্বামী আমার প্রয়োজন হবে না। এক রাওয়ায়াতে স্ত্রীকে দুই টুকরো করে দিয়েছেন, এরকম দস্তাদস্তি করতে করতে, নাউজুবিল্লাহ বলেন না। আরেক রাওয়ায়াতে বলতে লাগলেন ঢুকতে দেওয়া হয়নি, ওনার কান্নার গিলাফের কারণে ওরা বাইরেই ছিলেন। আল্লাহু আকবার। 10,000 দিনার। বিবি আহলে বাইতের আশেকা ছিলেন বলে অন্যরা সোনা রূপা গহনা নিয়ে ঘরে ফিরে, তুমি আহলে বাইতে মুস্তাফার সেরেফাত নিয়ে যখন ঢুকলে, তোমার মতন স্বামী আমার দরকার হবে না, আজ থেকে তোর মতন স্বামীকে আমি কোরবানি দিয়ে জলাঞ্জলি দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে হলে এরকম হওয়া চাই। সুবহানাল্লাহ বলেন না? 10,000 নয় 10 লাখ দিরহামও তুমি পেয়ে থাকো, এইজন কার মাথা তুমি নিয়ে আসলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি সেরেফাত যখন সেরের মধ্যে বিদ্ধ করে কারবালার চারিদিকে কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে গেলেন, ওই মুহূর্তে
জবান থেকে আল্লাহর কোরআনের দুনিয়ার আসব আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নূরানি সরে পাক কারবালার ইতিহাসের মধ্যে সরে পাক আলোক হওয়ার পর আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জান কুরবান করে ওদেরকে তোমরা মৃত ভেবো না। কসবিন কালের জন্য কেন? ওরা শুধু মৃত্যু নয়, এন্তেকালের পরে আহার পাই আপন আপন স্থানের মধ্যে বসে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জবান খুলে দিলেন। জানালার পাশে বসে কোন একজন সাহাবী তেলাওয়াত করতেছিলেন খাসাইসুল কুবরা শরীফের মধ্যে এলান দিলেন, পৃথিবীর জগৎবাসীরা আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহর কোরআনের আয়াত পড়ে আসহাবে রকিমের ঘটনা, আসহাবে কাফের ঘটনা বড় তাজ্জুবকর। ইমামে হুসাইন সেরের মধ্যে মাথা রেখে হঠাৎ করে আওয়াজ এসে গেল আজাবু মিন আসহাবিল কাফে কতলি ওয়া হামালি। সুবহানাল্লাহ। এই কোরআন পড়নে ওয়ালা, তুমি কি আসহাবে কাফের ঘটনাকে তাজ্জুব মনে করতে লাগলে? আমি ইমামে হুসাইনের নূরানি সেরে পাক ইয়েজিদিরা কুফাবাসীরা সেরের মধ্যে তোলা দর থেকে আলোক করা আসহাবে রকিবকেও হার মানাই, আসহাবে কাহাবকেও হার মানাই। আমি হুসাইনের আজকের এই শাহাদাত, আজকের এই কথন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বকে তাজ্জুবের মধ্যে ঢেলে দিলেন। কিরে এই আওয়াজ কোত্থেকে আসলো? আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। আমাকে মাথা মুবারক ছেলে ঢুকা বাহন করা, আমাকে শহীদ করা আসহাবে কাহফের চাইতে আরো ভিন্নধর্মী তাজ্জুবের মামলা। ইমামে হুসাইনের জবান খুলে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনার যুক্তিকতার মধ্যে বক্তব্যের মধ্যে কতল হয়ে গেলে, দর কেটে গেলে, মাথা আলোক হলে ওই মাথা কি কথা বলতে পারবে? কথা বলতে হবে। ও মাথায় কথা বলতে পারবে? কখনো না। হ্যাঁ, এখানে মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে মশহাদে যে স্থানটা আমি আখেরের দিকে নির্ণয় করব। প্রথম এক রাওয়ায়াতের মধ্যে ইমাম আলী মাকাম হুসাইনি সরে পাক অনেক কষ্ট করে নির্ণয় করে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এক রাওয়ায়াত নূরানি সরে পাক ওখানে দাফন করার, এখান থেকে দামেস্ক থেকে নিয়ে দাফন করেছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পায়ের পাশে দাফন হয়েছে। আরেক রাওয়ায়াতের মধ্যে এসে গেল মসহাদে হুসাইনি, যিনি মিশরের গভর্নর। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবী, বড় তাজ্জুবের ঘটনা হলো সাহাবী রাসূল কোন কারণে নূরানি সরে পাকটুকু পেয়ে গেলেন। পৈতৃক ভাবে একদিন উনি ডিক্টেশন দিলেন, নূরানি সরে পাক আমার পৈতৃক ভাবে আমি পেলাম, আমি সম্পদ হিসাবে গোপনে পুঁতে দিলাম। মানুষ মনে করলেন যেন ইমামে হুসাইনের সরে পাক আর নাই, কিন্তু প্রত্যেক দিন ওনার ওই জাতের চেহারা পরিবর্তন নিজের ঘরের মধ্যে আহলাদ বর্ধিত হতে লাগলো। একদিন হঠাৎ করে ফাঁস হয়ে গেল ইমামে আলী মাকাম হুসাইনের নূরানি সরে পাক যতদিন ঘরের মধ্যে ছিল মিস্ক আম্বরের খুশবু চারিদিকে শাঁ শাঁ করে বেড়াইতে লাগলো। বন্ধুরা আমার রাতের গভীরতায় কুফন কামরার মধ্যে রাখলেন ইমামে আলী মাকাম হুসাইনি সরে পাকের নূরানি শোলা বের হতো। ওই আলোর মধ্যে একে অপরের চেহারা ভালো করে দেখতে পাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে গেলেন খ্রিস্টানের পাদ্রী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ৮০,০০০ দিনার দিয়ে নূরানি সরে পাক ক্রয় করেছিলেন। পরবর্তীতে খলিফা বিন ইয়াজিদের পক্ষে যতজন সৈনিক ছিল ওরা ভাগ করে নেবেন। যখন তরে করল সবগুলো সারাই পরিণত হয়ে গেল। আর যে
খ্রিস্টানের পাদ্রী, যিনি যখন বড় একটি দেওয়ালের কান্নারত পেয়েছিলেন, ইমামে হুসাইনের নুরানি শরীফাত এখনো অনেক দূরে ওই গির্জার একটি দেওয়াল এমন ভাবে হা হা করে কান্না দিয়ে দিলেন, অনুভব করতে পারলেন নিশ্চিত এখানে আমাদের এলাকার মধ্যে কোনো অহেতুক ঘটনা বা বিষাদ কোনো ঘটনা ঘটবে। এলান দিয়ে রইলেন, ঘরে একবার বাইরে একবার, ঘরে একবার বাইরে একবার। দেখা গেল একটি কাফেলা, ইয়াজিদের কাফেলা হুসাইনি নুরানি শরীফাত নিয়ে, শহীদানদের শরীফাত নিয়ে দামেস্কের দিকে রওনা। গির্জার পাশে যখন স্থান, হঠাৎ করে বেরিয়ে গেলেন ওই খ্রিস্টানের পাদ্রী, এলান দিলেন, আপনারা কারা, এই মাথা কাদের? শোনার পর উনি আস্তে করে বলে যে আপনারা এক কাজ করেন, আলে মুস্তাফার নুরানি আলে বাইতের শরীফাত, নবীর পরিবারের নারীরা, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের মেহমান। আমার গির্জার পাশে অনেক জায়গা আছে, অনেক রুম আছে, আপনাদের জন্য একটা ব্যবস্থাপনা করে দিই, কিছু মালিক খেদমত করার মানুষ ঠিক করে দিই। বলে যে না না লাগবে না, সবকিছু আমাদের কাছে আছে। উনি আস্তে করে এলান দিলেন, ও বাবারা, তোমাদের নবীর কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত কেন আপনাদের মুখ থেকে শুনে ফেললাম? কারণ এজিদের বডিকে ঠিক রাখার জন্য, এজিদের গদিকে ঠিক রাখার জন্য এক নম্বর দাবিদার কুরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের দাওয়া নেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে ছিল না। এক নম্বরে যার কাছে ছিল উনি হলেন ইমামে হুসাইন। এই কারণে এজিদের প্রথম দাবি ছিল হোসাইনকে ফিনিশ করতেই হবে, অন্যথায় এজিদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। এক নয় দুই দিন, এক মাস দুই মাস দাবানল জ্বলে উঠবে, নবীর পরিবারকে নিশ্চিত খেলাফতের দাওয়া দিয়ে বসাইবে। এই কারণে প্রথম ইমামে হোসাইনকে খতম করে দেওয়া। যখন খতম করে নুরানি শরীফাত নিলেন, খ্রিস্টানের পাদ্রী হঠাৎ করে মন ঘুরে গেল, এলান দিলেন, ও বাবারা, আজকের রাতটার জন্য নুরানি মাথা মোবারক আমাকে দিন। পরে যে জান যেতে পারে তা দেওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে নেওয়ার কায়দা কেমন হয়। এজিদিরা এখনো টাকার লোভে যত অপরাধ ওরা করতে পারে, বলবেন না? আমাদের প্রধান অতিথি একটু একটু হাসলেন, কেন জানেন তো? ইয়েজিদিরা গদির জন্য, স্বার্থের জন্য, টাকার জন্য যত অপরাধ ওতে করতে কোনো দ্বিধা। ওই দিন ৮০,০০০ দিনার দিয়ে মাতা মোবারক এক রাতের জন্য দিয়ে দিলেন। আমরা এজিদ তার পাবে না, এজিদ বলতে পারবে না, সবাইকে ভাগ বটোয়ারা করে দেব। ৮০,০০০ দিনার দিয়ে রাখতে দিলেন। বন্ধুরা, রাতের গভীরতায় খ্রিস্টানের পাদ্রীর কাছে যত ধরনের মিষ্ক, আম্বর, যত খুশবু ছিল, সুন্দর করে গোলাপ জল দিয়ে গোসল দিয়াইলেন। কিন্তু খ্রিস্টান বর্ণনা করতে লাগলেন, খোদার কসম, ৩ দিন পার হওয়ার পর চতুর্থ দিনও ইমামে হুসাইনের নুরানি শরীফাত থেকে তরুতাজা খুন বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা তরুতাজা খুন আমি হাতের মধ্যে নিতেই আমার নাক উঠছে ধরলাম, এত সুন্দর গান করতে আসতে লাগলো। দুর্গন্ধ তো দূরের কথা, মিষ্ক আম্বরের মতো খুশবু। সাথে সাথে আমি গোসল দিয়ে দিলাম, পরিপাটি করে দিলাম। রাতের গভীরতা মুহূর্ত যখন হলো, দেখা গেল খ্রিস্টানের গির্জার উপরের ছাদটা ফেটে গেল, আসমান থেকে রোশনাই আসতে লাগলো। হঠাৎ করে নুরানি শরীফাতের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি গিরগির গিরগির করে কাঁপতেছিলাম। আবার মনে মনে একদিন হলো, আমি তো হুসাইনি শরীফাতের প্রেমের মানুষ, সুতরাং আমি যদিও বা খ্রিস্টান হই, আমার তো একই আছে এই নুরানি শরীফাতকে ভালোবাসা, মোহাব্বত করা। এই কারণে দাঁড়িয়ে রইলেন। বিবিকে ডেকে আনলেন, সন্তানকে ডেকে আনলেন, এক এক করে সবাই লাইন ধরে দাঁড়াইলেন। দেখা গেল ইমাম আলী মকাম হুসাইনের নুরানি জবান থেকে। এখন তোমরা কি মনে করতে লাগলে, কোথায় 10ই মুহররম, আজকে এতদিন পার হলো, এই নুরানি শরীফাতের তরতাজা খুন কেন, এই নুরানি শরীফাত থেকে খুশবু কেন? নিশ্চিত করে বোঝা যায় নুরানি কলিজার টুকরা নাতি, আখেরি জামানার নবীর নাতি প্রমাণ হয়ে গেল। বিবি আসো,
সন্তান আসো, গোপনে আমরা প্রথমে গোসল গাসল করে ইমামে আলী মকাম হুসাইন যখনই তারা দাঁড় হয়ে গেলেন, নুরানি জবান খুলে গেল। ও খ্রিস্টানের পাদ্রী, আমি রহমতুল্লিল আলামিন নবীর নাতি, আমার মাহবুব নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আমার প্রিয় মাহবুবের বংশ পূর্ণ করতে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের জাম পিয়ন করলাম। মাহবুব নবীকে দুই চোখ দিয়ে দেখলাম, জফাজু ইশক মে হোতা হে वो জফা হি নেহি। সুবহানাল্লাহ, আরো জুড়ে শেষ করে দেব। একদিকে বৃষ্টি, আরেকদিকে ওয়াজ। জফাজু इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। প্রেমের মধ্যে আমি অনেকবার ওয়াজ করেছি, প্রেমের মধ্যে সাজা না মজা। কে বলছে যে প্রেমের মধ্যে সাজা না মজা? জোরে বলেন মজা। প্রেম মোটো করেন নাই, বুঝেন নাই। এখন বৃষ্টিকে ভালো লাগতেছে না? বলেন না, বৃষ্টি ভালো লাগতেছে। এখন বাতাস একটা আসলে উঠে যাবেন না? এটা কি মজা না সাজা? প্রেম কার? ইমাম হুসাইনের। বৃষ্টি তুমি পড়তে থাকো, আমি তো তুমি বৃষ্টির জন্য আসি না, আমি তো হুসাইনের জন্য এসেছি। তাহলে বুঝা গেল প্রেমের মধ্যে সাজা। এই সাজা যে বুক করে নিতে পারে সেই পাই মজা। সবাই বুঝেন না? করতে লাগবেন যে আরে বাবারে, যুবক যুবতী যখন প্রেমের মধ্যে পড়ে, শ্বশুর লইয়ে যায়, তখন শালা মারে এক লাথি, শ্বশুর মারে আরেক লাথি, শাশুড়ি মারে আরেক ঝাড়া ফুরনের বাড়ি। আসলে নাই, কথা বলতে হবে। আবার যখন মিসমার হয়ে যায়, তখন ফুলের মালা ফরায় কি ফরায় না? তো এখন কি প্রেমের মধ্যে সাজা না মজা? আল্লাহু আকবার। সাজা না পেলে সে কখনো মজাবুত করতে পারবে না। সাজাকে আপনাকে মেনে নিতে হবে, তো জান্নাতে যেতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিস্কিট স্বর্ণের বার আছে না 10 ভরি, এমারতে গেলে দেখি অনেকেই ট্রেন ফেয়ার পেয়ে যায়। কয় ভরি বিস্কিট? 10 ভরি না? আমার বাইরে বেশি বুঝলো 9.5 ভরি। ওই তো আমার বাইকটা পাইছি 10.5 ভরি, ঠিক না? তেমনি কি বিস্কিট আপনি পড়বেন? পড়েন না? পড়বেন না? কেউ কি দেখেছেন বিস্কিট পড়তে? কিন্তু আমার মা বোনরা যখন স্বর্ণকারের বাড়িতে এসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি দিয়ে শ্রেণী মেরে চারুকলা করে যখন রকেট বানাই, শিকল বানাই, হার বানাই, তখন গলায় উঠে কি উঠে না? নৌড়ে মাসার দিয়ে কত নৌড়ে কিনে উঠে দেবে। বিস্কিট ইয়ে না তো স্বর্ণ, ইয়ে নকা লাগার হতে ইয়ে না চারুকলা নয়। যেতে মাস্তুরুর বাড়ি হাই এসিনুর ফুরি জরি হারুদ তো শিকুল বনে গেই এত মরফয় হতো আরেক কান্দ, মেঘয় হতো আরেক কান্দ, হানত দুলিবে সুন্দর ইবে এললে ইবে ওইলে, ঠিক না বেটি? অসন্নত ফসালে অসন্নত এললে কেন হলো এনে নই এসিনের মধ্যে জরি ঘুরিয়ে রে তো তোমার গলার মধ্যে উঠতেছে, ঠিক কিনা? ইমাম আলী মকাম হুসাইন এমনি এমনি সৈয়দুল সবাব আহলুল জান্নাহ, জান্নাতের সর্দার হয়নি। জলাঞ্জলি দিয়ে 72 জন 82 জন 22,000 সৈনিকের সামনে ঝাঁপড় দিয়ে পড়ে, জান কোরবান করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, জান কোরবান করব, নামাজকে খজা হতে দেব না, জান কোরবান করব, আপন বোনকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, সৎ মাকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, জুয়া খেলা খেলতে দেব না, জান কোরবান করে দেব, সুদের স্টুল বসতে দেব না, জান কোরবান করে দেব, পৃথিবীর জগতের মধ্যে বন্ধুরা সারা পান করতে দেব না, জান কোরবান করে দেব, অন্যায় ভাবে মানুষকে জুলুম করতে দেব না। ইজিদের এই ধর্ম দেখে ইমামে আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন, খবরদার খবরদার খবরদার, 22 লাখ সৈনিক যদি কারবালার জমিনে হয়, আমি
ইমামে আলী মকাম হুসাইনের তো নয়, তার বাবার জীবনে মার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া হয় নাই। কারবালার জমিনের মধ্যে আমি প্রমাণ করে দেব, হুসাইন জैसा শহীদ আজম, হুসাইন जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। মা বড় করে সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন বলতে লাগলেন, দুনিয়ার জগতে শহীদ অনেক, কিন্তু আমি হুসাইনের মতন কে আবার? সুবহানাল্লাহ। হুসাইন जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभान अल्लाह। अदूत जब सर पे तेग तूने, हुसैन सजदे में गिर के बोले, अदूत जब सर पे तेग तूने, हुसैन सजदे में गिर के बोले, मदीना वालों गवाह रहना, मदीना वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। सरे पाक পৃথিবীর জগতের মধ্যে যাওয়ার পেছনে কারণ পিছের থেকে সামনে নিয়ে আসা নয়। কেন স্যার মোবারক দেওয়া হলো? আপনি তো বায়াত হওয়ার প্রয়োজন ছিল না, নীরবতা পালন করলো হাজার হাজার ইয়েজিদিরা। ইমামে হুসাইন আপনার পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করতেন। ফোরাত নদীর পানিকে একবার যদি হুট করে বলতেন, হুসাইন এই ফোরাত উড়াল দিয়ে আমার গায়ের উপর আসো, যদি ফোরাত না আসতো ফোরাতের জিন্দেগি খতম হয়ে যেত। ইমাম হোসেনের এত পাওয়ার। এখন বলেন তো দেখি, গৌসে পাকের পাওয়ার খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমাম হোসেনের পাওয়ার বেশি? কথা বলেন তো, এর চাইতে বড় কিছু আর আছে? গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে পারে, আনা সাগরের পানি যদি একটি পদ্মার মধ্যে নিয়ে নিতে পারে, তো ইমামে হুসাইন কত পাওয়ারের মালিক বলেনি কেন? আমার নবী বলেছেন, হুসাইন তুমি ধৈর্যের পাহাড় বনে যাও, সহ্যের পাহাড় হয়ে যাও। এজিদের তরোয়ার পড়বে, নেজা পড়বে, বল্লম পড়বে, তীর পড়বে, আঘাত হানবে, উপবাস থাকবে। আলী আসগর দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, আব্বাসের বাজু কেটে দুই টুকরো হয়ে যাবে, সন্তানের মুখ খোলা থাকবে, চোখের পানি থাকবে না, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, পানি টুপিসাক্ত হবে। আমার নবীকে আল্লাহ শুনাই দিলেন। আমার নবী বললেন, আতেল হুসাইন সাবারা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাই, আমার নুরানি সেরে পাকের এইভাবে বাহাদুরিয়ানা মকাম যেতে যেতে ইমামে আলী মকাম হুসাইনি মামলা হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে 11ই মুহররম পৃথিবীর জগতের মধ্যে সমস্ত যখন আসিরদেরকে, সমস্ত কয়েদিদেরকে বন্দী করে নেওয়া হচ্ছে, খোলা আকাশের নিচে তোপারটা ছিঁড়ে নেওয়া হলো, কানের দুল ছিঁড়ে নেওয়া হলো, তাবু জ্বালিয়ে দেওয়া হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিবি জয়নব যখন ইশারা করে সবাইকে চুপ করালেন, মানুষ কাঁদতেছিলেন, রশি দিয়ে বেঁধে কুফার বাজারে আনা যখন হলো, মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এলান দিলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা ইবনে মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আল আখিয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি আপনি পারবো? এতগুলো মাথা, এতগুলো ময়্যত, মাত্র 11ই মুহররম। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কান্না বন্ধ করো, আমরা নবী পরিবার, নোহাখানি ইসলামের মধ্যে জায়েজ নাই।
চোখের পানি আওয়াজবিহীন ছাড়তে পারবা, আওয়াজ বন্ধ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। কুফাবাসীরা যখন এহসাস করতে পারলো হাই হাই নবী পরিবারকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, তলোয়ার কেমন করে চালাইলাম, এলান দিয়ে হে কুফাবাসীরা, হে দুঃখবাসরা, গাদ্দারের দলরা, তোমরা কাঁদছো, তোমাদের চোখের পানি যেন আর থামবে না, তোমাদের কান্নার আওয়াজ যেন বন্ধ না হয়। এখনো কুফার জমিন সেই অভিশাপ নিয়ে কাঁদতে আছে। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নজফের জমিন, কুফার জমিন এখনো সে কান্নারত আছে। যতই কিছু করা হোক, আলে বাইতে মুস্তাফার রক্তে মাখার রঙিন এই সুকা হতো এখনো অবস্থা সেভাবে চলতে আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে পৃথিবীর জগৎবাসীদের কাছে এত সুন্দর সুন্দর উপস্থাপন করলেন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চেষ্টা শক্তি এত বিগড়িত করতে লাগলে, হাল রাআইতুম ইলা ফরাদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে এলান দিলেন ওয়া আইয়ামুকুম ইল্লা আদাদুন, তোমাদের দিন স্বল্প দিনের মধ্যে ফুরিয়ে যাবে যতই কিছু বাহাদুরি করো না কেন। ওয়া জামাউকুম ইল্লা বাদরুন, তোমরা যতই চেষ্টা করো পৃথিবীর জগতে তোমাদের জামাত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা শেষের দিকে এক কাটা থাকতে পারবে না। ওরা ইসলামের নামদারি হয়ে অমুসলমানের কার্যকলাপ চালাইতে থাকবে। আসলে নাই শুরু হলো কিনা, উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। প্রয়োজনে আমরা ইসলামকেও স্বীকার করতে পারবো, তারপরও গদি আমাদের চাই। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে বলতে হবে। একটু খেয়াল করে দেখেন গা, পৃথিবীর জগতের মধ্যে যাদের ঈমান হলো নবী সাধারণ মানুষ, যাদের ঈমান হলো নবী মরা, যাদের ঈমান হলো নবী সাধারণ কাকু আর চাচা, যাদের ঈমান হলো নবী পাওয়ারলেস, যাদের ঈমান হলো মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নাই, মদিনাওয়ালা রাসূলের কাছে কি আছে, ওরা সরাসরি ঈমান ক্যান্সেল, ওরা ঈমানের জোর। আমি বলি যে ইমামে হুসাইনের নূরানি সেরে পাক কলিজার টুকরা নাতিকে কুরবানি দিতে পারা 1,65,000-এর উপরে মুজিজার মধ্যে সর্ববৃহত্তম মুজিজা চাঁদকে টুকরো করা নয়, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া নয়, ইমামে হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দেয়। বন্দীদের বাহাদুরি দেখেন। হযরত জৈনবকে যখন এজিদের পক্ষে ঘোষণা দেওয়া হলো যে এখন তো আমরা বড় হুঁশিয়ারিদের মধ্য থেকে মুক্ত পেয়ে গেলাম, হযরত জৈনব قالت আমিনাল আদলে ইয়া ইবনে তুলাকা তাকদীরুকা খাদাইরাকা ওয়া ইমাআকা ওয়া সাওকুকা বানাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদকে সরাসরি ডাক দিয়ে বললেন যে তুই তো মুক্ত করা দাসের ছেলে, তুই কিসের খলিফা? হযরত জৈনব দেখেন বন্দী থেকে মুক্ত হয়ে তুই মনে করতে লাগলি আমরা বন্দী হয়ে গেলাম, তোরা নিশ্চিন্ন হয়ে যাবি। ইমামে হুসাইন নবী পরিবার আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত বাহাদুরি করতেই থাকবে। আজকের বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद यजीद কোনো মা বাবা নামও রাখে না, আর কোটি কোটি ইমামে হুসাইনের নাম আছে না নাই, জয়নবের নাম আছে না নাই, আল্লাহু আকবার, নবী পরিবারের নাম আছে না নাই, এজিদের নাম কেউ রাখে? আবার এখন বর্তমান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা বলে যে এজিদ বড় মুকাম্মেল আলেম ছিলেন, এজিদ পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন। আর যে এজিদের মামলায় লেখা হলো বর্তমান যুগের বেঞ্চ ও প্যাকেজ বেগানা নারী আর পুরুষ একটা হওয়াটা অন্য কেউ রাওয়া করেনি, সর্ব এক নম্বর যিনি উদ্ভব করেছিলেন তারিখে কারবালা খুলেন উনি হলেন ইয়াজিদ। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ উনি জামাতে পড়তে পারেনি, সূর্য উঠে যাওয়ার সময় দামেস্কের জামে মসজিদ থেকে এলান হলো খলিফা, ওদের জন্য আমি খলিফা বলছি না, আপনি আসেন জামাত পড়াই দিন।
বলছে এখনো তো আমি পবিত্র হতে পারিনি। সেই সময়ে এক হাতে শরাবের বোতল আর এক হাতে সুন্দরী নারী। এখনো দেখেন গা বহু নেতাদের অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? এই শিক্ষা কোত্থেকে? হায় 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 হায়, আফসোস আফসোস আফসোস, আমরা কোন জগতে বাস করতে লাগলাম? এই যে ডিক্লেরেশন দিয়েছিলেন আল্লাহ গফুর গফফার, নামাজ পড়ে বললেও চলবে, আর ইমামে হুসাইন গোটা জগৎকে মাথায় দিলেন। আদুতে জব সর পেতে গো তুলেন হুসাইন সজদে মে ঘির কে ভুলে, মদিনা वालो दुनिया वालो सर खिजिरपुर वालो गवारे है ना, नमाज मेरी कज़ा नहीं है। ये কারবালার জমিনের মধ্যে নামাজ কজা হলো হুর বিন রিয়াহি। এত গোপন সংবাদ তো কেউ জানার কথা না। হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার, খোদার জাতের কসম করে এলান দিলেন, ও নবী জাদা আপনি কেমন করে জানেন? বলে তুমি কি মনে করলেন আমি কার ছেড়ে? তুমি কেন টের পাও নাই? আমার বাবা শেরে খোদা আলী, যার নাম বেলায়েতের গভর্নর, সুবহানাল্লাহ বলবেন না? যার মামলায় আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। এই হুর বিন রিয়াহি, তুমি একজন সাহাবীর সন্তান হয়ে কি মনে করলেন? হযরতে হুর বিন রিয়াহি হঠাৎ করে চমকিয়ে উঠলেন, খোদার কসম করে লাফ দিয়ে উঠলেন, ঘোড়াকে ঘুরাইয়ে দিলেন। স্বর্ণ লাগবে না, চাঁদি লাগবে না, এজিদের গভর্নরই আমার চাই না। ये नारा हुर का था जिस वक्त तो फौज़े शाम से निकला, ये नारा हुर का था जिस वक्त तो फौज़े शाम से निकला, कि देखो यूं निकलते हैं, कि देखो यूं निकलते हैं, कि जहन्नम से खुदा वाले। নুরানি শরীফত কারবালার জমিনে যাওয়া কেন? পরে যে খবরদার, পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, যদি মর্দে হক হয়, পালা মা বাবার সন্তান হয়, মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ইমামে হুসাইন শিখিয়ে দিলেন সরহিজুরবাসীরা 1450 বছর পরেও অন্যায়কারী যদি লক্ষ হয়, হাজার লাখ হোক, তুমি তোমার ঈমানের উপর অটুট থেকে হকের জন্য তুমি জান কুরবান করো, আমি হুসাইনের জান্নাত তোমার জন্য উন্মুক্ত থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অন্যায়কে সমর্থন করা যাবে না। মতবাজি আজিয়ে নইরে হারিয়ে ফুত্তিন আছে না নাই? কথা বল, আছে না নাই? আর বাবা আছে না? আর দাদা আছে না? আর সদ্য গোষ্ঠী আছে না? আর তো জম পড়িব না, ইয়ের কুত্তর দেখে মুচ্ছাম মূল্য আতিক দেখে মুচ্ছ। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না। আল্লাহু আকবার। নুরানি সারে পাকের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন 3টি রাওয়ায়াতের মধ্যে আখেরি রাওয়ায়াত হলো, একটু করে ইঙ্গিত দিয়ে মনে আছে আপনাদের কাছে? নাই। সাহাবী রাসূল ইমামে আলী মাকাম হুসাইন সারে পাককে গোপন করে ফেললেন, মাটি খোদন করে বৃহত্তম একটা জায়গা বানাইলেন, আপনজন ছাড়া শপথ দিয়ে কাউকে ঢুকতে দেয় না। মিশক আম্বরের খুশবু চারিদিকে সয়লাব হতে লাগলো। হঠাৎ করে নুরানি সারে পাক চারিদিকে রোশন হয়ে গেল, চুলের বাড়ি কাপড়ের তলে থাকে না। সত্য কথা প্রকাশ হয় কি হয় না? আল্লাহু আকবার। অপ্রকাশ্য থাকে না, সত্য কথা ফাঁস হবেই হবে। একদিন হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সারে পাকের কথা আস্তে আস্তে ফাঁস হয়ে গেল, গুপ্ত সুরে লাগাই দিলেন। এখন ওনাকে ধরে ফেললেন, এমন জায়গায় রাখলেন নিজের পরিবার ছাড়া কেউ জানে না। পরিবারের প্রধানকে যখন ধরে নিলেন,
সাহাবী রাসূল চিৎকার দিয়ে কেঁদে দিলেন, আমি জানি না। কেন জানবি না? তুমি জানো অনেক কিছু করা ওর আচ্ছা। গভর্নরের পক্ষে কাজীর কুলজান ওনাকে যখন বন্দি করে দিলেন, হায় হায় মাথার উপর নুরানি সেরে পাকের উপর, হায় হায় হযরত ইমাম আলী মক্কাম হুসাইনের নুরানি সেরে পাক এখন বের হবে, গোসল দিয়াইতেন, টপটপে রক্তগুলি শিশি বেঁকে রেখে দিতেন। কয়দিন পর? অনেক দিন। সুবহানাল্লাহ, এটা নির্দিষ্ট অনেক দিন। সুবহানাল্লাহ বলবেন না? উনি খোদার কসম করে বলছেন শহীদরা মৃত হতে পারে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার কখনো এটা চিন্তাও করবে না, মনেও আনবে না শহীদানরা মরা। সুবহানাল্লাহ বলেন না? তো শহীদরা যদি জিন্দা হয়, নবীরা মরা হতে পারে? কথা বলতে হবে, নবীরা কি মরা হতে পারে? কথার প্রসঙ্গ আসলে আমার সেরে পাক, অনেক কথা থেকে যাবে। আখেরি পয়েন্টটা বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীর পরিবারের নারীরা এমন ঈমানী তেজ এমন ভাবে এসে গেল, গোটা মদিনার জমিন এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা খুলে বলতে বলতে হযরত জয়নুল আবেদিন বেহুশ হওয়ার পর বেহুশ হয়ে পড়তে লাগলেন। যার জিন্দেগির মধ্যে পানি পূর্তি করে পিপাসা নিবারণ করে সম্পূর্ণ পানি পান করে নাই, এক ঘুট দেড় ঘুটের মধ্যে রেখে দিতেন। কারবালার কথা স্মরণ পড়লেই হু করে কান্না দিয়ে দিতেন। 5 জন মানুষের মধ্যে একজন হলেন ইমামে জয়নুল আবেদিন। কারবালার স্মরণ শুধু চোখে দেখা, গোটা বিশ্বকে জানাই দিলেন 6 জন এখনো হতে পারেনি। 5 জনের মধ্যে একজন হযরত জয়নুল আবেদিন গোটা বিশ্বের জমিনে খোদার দরবারে বেশি কান্না দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, জয়নুল আবেদিনের কথা বললে আবার আরেকটা ইতিহাস, আরেকটা রাত লাগবে। কথার প্রসঙ্গক্রমে নুরানি সেরে পাকের মর্যাদার কথা এলান দিতে লাগলাম। ইমামে আলী মক্কাম হুসাইনি নুরানি সেরে পাক যখন এই গভীর রাতের মধ্যে এইসব কাজ করে ঘুমো থাকতেন, অনিদ্রা যাপন করতেন, ওনাকে বন্দি করা হলো, ওনার মাথার উপর একটা কাপড় দেওয়া হলো। ওই যুগের মধ্যে, বর্তমান যুগে তো আধুনিক যুগ, ইলেকট্রিকের হিট, বিভিন্ন ধরনের কিছু দেয় গোপন কথা বের করার জন্য সুইচ মারে, আছে না? কিন্তু ওই যুগের মধ্যে এমন একটা পোকা, যেই পোকাটা কাপড় বন্দি করে মাথার তালুর উপর দিলে এমন কোন মানুষ নাই গোপন কথা সে গোপনে রাখতে পারবে। ওই পোকাটা সরকারিভাবে শুধু লালন পালন করে ওই আসামিদের গোপন কথা বের করার জন্য। ডান্ডার বাড়ি নয়, মাথার উপর দিতেন, এমন ভাবে উনি সুম পুড়াইতেন যে আসামি তার গোপন কথা না বলে কখনো পারতেন না। আল্লাহু আকবার। সাহাবী ইমামে হুসাইনের মাতার প্রেম, তোমার জান লীলা খতম হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। আমরা অনেক নমুনা পেয়েছি, তোমার ঘরের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু